মদিনায় 10 বছর ইসলাম ছিল সারা বিশ্বের মধ্যে বিজয়ী শক্তি। খোলাফায়ে রাশিদিনের 29 বছর ইসলাম ছিল দুনিয়ার বুকে বিজয়ী শক্তি। আব্বাসী জামানায় ছিল ইসলাম বিজয়ী শক্তি, কিন্তু বর্তমান জামানায় ইসলাম চরম পরাজিত শক্তি। প্রিয় সুধী, 1000 বছরের ব্যবধানে এই জামানায় মুসলমানরা কেন পরাজিত শক্তি? সারা বিশ্বে যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন নিপীড়ন। অথচ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এবং হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখদের জামানায় কোন কাফেরদের পক্ষে মুসলমানদের দিকে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব ছিল না। আব্বাসী খলিফা হযরত আবু জাফর আল মানসুরের জামানায় কোন কাফের ইহুদি নাসারার পক্ষে মুসলমানদের শরীরে টোকা মারা সম্ভব ছিল না। আজ যদি সালাহুদ্দিন আইয়ুবীর মতো মুর্দে মুজাহিদ বেঁচে থাকতো, তাহলে কোন কাফেরের পক্ষে মুসলমানদের এইভাবে নির্যাতন করা সম্ভব হতো না। কিন্তু এই জামানায় কাফেররা মুসলমানদের উপর অসহনীয় নির্যাতন চালিয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা ঘোষণা করলেন ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, তাহলে কেন আমরা পরাজিত? কেন আজ বিশ্বের মুসলমানরা নির্যাতিত নিপীড়িত? এর কিছু মৌলিক কারণ ও প্রতিকার আমি আপনাদের সামনে তুলে ধরছি। মুহতারাম হাজিরিন, প্রথম কারণ হলো বর্তমান মুসলমানরা কোরআনের উপর আমল, তেলাওয়াত এবং গবেষণা ছেড়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দিয়েছে। আল্লামা ইকবাল সুন্দর বলেছেন, ওহ জামানা মে মুআসসাস थे हमेले कुरान होकर, आज तुम जलील व खबर हो तारिक कुरान होकर। সাহাবা, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিনের জামানায় মুসলমানরা কোরআনের ঝান্ডা পতাকা বাহিনী হওয়ার কারণে সারা দুনিয়ার মানুষ তাদেরকে সম্মান করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। জামিয়া ইসলামিয়া খালিকা মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক সম্মেলন ও সবক প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুদক্ষ মঞ্চ পরিচালক ও আমার সামনের বাংলার দূর দূরান্ত থেকে আগত অলিম্পিক বর্ষ ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমার বিষয় হচ্ছে মুসলিম উম্মাহ অধঃপতনের কারণ ও তার প্রতিকার। আল্লাহ চাহেন তো উক্ত বিষয় উপর কিছু আলোকপাত করার প্রয়াস চালাবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্প্রতি গোটা বিশ্বের মুসলিম জাতি কোনো না কোন ভাবে নির্যাতিত। তাদের অপরাধ একটাই, তারা মুসলিম। অথচ কোরআন, হাদিস এবং ইতিহাস বিশ্লেষণ করলে এটাই প্রতিমান হয় যে আল্লাহ তাআলা মুসলমান জাতিকে শ্রেষ্ঠতম জাতি হিসেবে প্রতিপন্ন করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 110 নং আয়াতে ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, অর্থাৎ তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে। এমনি ভাবে সূরা ফাতিহার 28 নং আয়াতে ইরশাদ করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা, অর্থাৎ তিনি তার রাসূলকে হিদায়াত এবং সত্য দিন সহ প্রেরণ করেছেন, যাতে তিনি এটাকে সকল দিনের উপর বিজয় করতে পারেন। আর সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। মুহতারাম হাজিরিন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনায় 10 বছর ইসলাম ছিল সারা বিশ্বের মধ্যে বিজয়ী শক্তি। খোলাফায়ে রাশিদিনের 29 বছর ইসলাম ছিল দুনিয়ার বুকে বিজয়ী শক্তি। আব্বাসী জামানায় ছিল ইসলাম বিজয়ী শক্তি, কিন্তু বর্তমান জামানায় ইসলাম চরম পরাজিত শক্তি। প্রিয় সুধী, 1000 বছরের ব্যবধানে এই জামানায় মুসলমানরা কেন পরাজিত শক্তি? সারা বিশ্বে যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন নিপীড়ন। অথচ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এবং হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখদের জামানায় কোন কাফেরদের পক্ষে মুসলমানদের দিকে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব ছিল না। আব্বাসী খলিফা হযরত আবু জাফর আল মানসুরের জামানায় কোন কাফের ইহুদি নাসারার পক্ষে মুসলমানদের শরীরে টোকা মারা সম্ভব ছিল না। আজ যদি সালাহুদ্দিন আইয়ুবীর মতো মুর্দে মুজাহিদ বেঁচে থাকতো, তাহলে কোন কাফেরের পক্ষে মুসলমানদের এইভাবে নির্যাতন করা সম্ভব হতো না। কিন্তু এই জামানায় কাফেররা মুসলমানদের উপর অসহনীয় নির্যাতন চালিয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা ঘোষণা করলেন
ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, তাহলে কেন আমরা পরাজিত? কেন আজ বিশ্বের মুসলমানরা নির্যাতিত নিপীড়িত? এর কিছু মৌলিক কারণ ও প্রতিকার আমি আপনাদের সামনে তুলে ধরছি। মুহতারাম হাজিরিন, প্রথম কারণ হলো বর্তমান মুসলমানরা কোরআনের উপর আমল, তেলাওয়াত এবং গবেষণা ছেড়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছেড়ে দিয়েছে। আল্লামা ইকবাল সুন্দর বলেছেন, ওহ জামানা মে মুআজ্জাজ थे हमें कुरान होकर, आज तुम जलील खबर हो तारिक कुरान होकर। সাহাবা তাবেইন তাবে তাবেইন আয়াম্মা মুজতাহিদিনের জামানায় মুসলমানরা কোরআনের ঝান্ডা পতাকা বাহিনী হওয়ার কারণে সারা দুনিয়ার মানুষ তাদেরকে সম্মান করছে। আর এই জামানায় তোমরা কোরআন ছেড়ে দিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছ। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় কারণ হলো বর্তমান মুসলমানরা দুনিয়া নিয়ে ব্যস্ত, ঝগড়ার দলাদলিতে লিপ্ত। তারা পরস্পর ব্যতীত দয়া ও সহানুভূতি আচরণ প্রদর্শন করে না। মুহতারাম হাজিরিন, তৃতীয় কারণ হলো বর্তমান যুগের মুসলমানরা সর্বদা কাফেরদের পদলেহন ও গোলামিতে লিপ্ত। অথচ আল্লাহ তাআলা সূরা ফাতিহার 29 নং আয়াতে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের আদর্শের আলোকে তোমাদেরকে দুটি গুণ অর্জন করতে হবে। এক, কাফেরদের মোকাবেলায় তোমাদেরকে হতে হবে প্রাচীরের ন্যায় শক্ত। দুই, মুসলমানগণ পরস্পর হবে সদয় দয়াবান। মুহতারাম হাজিরিন, উপরোক্ত এই দুইটি গুণ অর্জন করতে পারলে এই জামানায় মুসলমানরাও বিশ্ববিজয়ী শক্তিতে পরিণত হবে ইনশাআল্লাহ। অত্যন্ত দুঃখ পরিতাপ বিষয় যে বর্তমান যুগের মুসলমানরা এই দুইটি গুণ হারিয়ে ফেলেছে, যার ফলে তারা পরাজিত শক্তিতে রূপান্তরিত হয়েছে। প্যারা হাজিরিন, পরিশেষে আমি বলতে চাই, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আঁকড়ে ধরতে হবে, ঈমানের শক্তি বাড়াতে হবে, ঐক্যবদ্ধ হয়ে সামনে অগ্রসর হতে হবে। তাহলে আবারও মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, তাদেরকে সবাই সম্মান করবে, আর ইসলাম বিজয় শক্তিতে পরিণত হবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।